আজকে আমরা পড়ব আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের 4টা লাইন। সেই 4টা লাইনের বাংলা মানে সহ কোন ফিগার অফ স্পিচ প্রত্যেকটা লাইনে ব্যবহার করা হয়েছে সেই ফিগার অফ স্পিচ নিয়ে আজকে আমরা পড়ব। তো চলো আমরা শুরু করি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তাহলে পৃথিবীর আর সুন্দর দেখানোর কিছুই নেই। তাহলে পৃথিবীতে আরও সুন্দর দেখানোর কিছুই নেই, অর্থাৎ কবি এখানে খুব অতিরঞ্জন করে দেখিয়েছেন আমাদেরকে। এটাকে বলা হয় হাইপারবোল। অর্থাৎ হাইপারবোল ইজ এ ডিভাইস ইউজ টু এক্সাজারেট স্টেটমেন্ট ফর দ্য সেক অফ এমফাসাইজিং। অর্থাৎ এই লাইনে কবি দৃশ্যের সৌন্দর্যের উপর জোর দেওয়ার জন্য অতিরঞ্জন প্রকাশ করেছেন, সেই জন্য এটাকে বলা হয় হাইপারবোল। এরপরে দ্বিতীয় লাইন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তাহলে অনুভূতিহীন যে অনায়াসে চলে যেতে পারে। তাহলে সেই অনুভূতিহীন যে অনায়াসে চলে যেতে পারে। তাহলে এখানে কবি কোনো ব্যক্তিকে কাল্পনিকভাবে তিনি সম্বোধন করে বলেছেন, যেটা পাঠককে খুবই আকৃষ্ট করেছে। তাহলে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অর্থাৎ অ্যাপোস্ট্রফি ইজ ইউজ টু অ্যাড্রেস সামওয়ান হু ইজ অ্যাবসেন্ট অর অলরেডি ডেড। তাহলে অ্যাপোস্ট্রফি হলো অনুপস্থিত কিংবা ইতিমধ্যে মারা গেছে এমন কাউকে সম্বোধন করতে ব্যবহার করা হয়। এরপরে আমরা তৃতীয় লাইন পড়ব কি না, এ সাইড শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তাহলে এ সাইড শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি এর বাংলা অর্থ কি না, মহিমায় হৃদয় স্পর্শী এমন দৃশ্যকে। তাহলে মহিমায় হৃদয় স্পর্শী এমন দৃশ্যকে বলেছে যে না দেখে চলে যায় সে হচ্ছে অনুভূতিহীন। অর্থাৎ কবি এখানে যে দৃশ্যটা আমাদের হৃদয়কে স্পর্শ করে কিন্তু সেটা না দেখে চলে যায়, তার মানে হচ্ছে এখানে কবি বিপরীত অর্থ প্রকাশ করতে চেয়েছেন, সেই জন্য এটাকে বলা হয় অক্সিমরন। অর্থাৎ অক্সিমরন কি বলা হয় না, অক্সিমরন বলতে আমরা বুঝি যে এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি টার্ম অ্যাপিয়ার ইন কনজাংশনাল। অর্থাৎ কবি এই লাইনটাতে তিনি বিপরীত অলঙ্কার ব্যবহার করেছেন। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। অর্থাৎ দ্য সিটি নাও ডথ, ডথ মিন্স ডাজ, লাইক এ গার্মেন্ট ওয়ার। এই শহরটি এমন পোশাকের মতো পরিধান করে আছে। তাহলে কবি এখানে বলছেন যে এই শহরটা এখন পোশাকের মতো পরিধান করেছে। অর্থাৎ এখানে কবি এই লাইনটাতে শহরটা একটা পোশাকের সাথে তুলনা করেছেন, যেটা সকালের আলোর পোশাক পরিহিত প্রকাশ্যভাবে আমাদেরকে বলে দিচ্ছেন। তাহলে যেহেতু এটা একটা পোশাকের সঙ্গে ডাইরেক্টলিভাবে তুলনা করেছেন, সেহেতু এটা হলো একটা সিমিলি। অর্থাৎ সিমিলি তখনই বুঝবো যখন দুটো ভিন্ন জাতির মধ্যে তুলনা করা বোঝায় এবং সেটা ডাইরেক্টলিভাবে যখন তুলনা করা হয় তখন সেটা হচ্ছে সিমিলি। এছাড়াও এখানে কবি দ্য সিটিকে একজন ব্যক্তির সঙ্গে তিনি তুলনা করেছেন, যেটা হচ্ছে প্রাণবন্ত। অর্থাৎ হিউম্যান বিইংয়ের সঙ্গে তিনি তুলনা করেছেন, সেই জন্য এটাকে আবার বলা যেতে পারে কি পার্সনিফিকেশন। অর্থাৎ পার্সনিফিকেশন বলতে আমরা সেটাকেই বুঝি যে যেটা কোনো জড়বস্তু কিংবা কোনো প্রাণবন্ত বস্তু কি করবে না, তাদের গুণাবলীগুলোকে ঘোষণা করার জন্য একটা ব্যক্তি রূপে আত্মপ্রকাশ করবে, তখন সেটাকেই বলা হয় কি পার্সনিফিকেশন।